মোহাম্মদ আকাশ রতি চাঁদ নেমেছে মা আমেনার কোলে আধার রাতে রূপসে যেন চাঁদের সিরাত জ্বলে চাঁদের সিরাত জ্বলে আল্লাহুম্মা সকলে বলুন সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ورسولنا محمد وقال الشاعر أكل درد ميع روحرا أكل درد ميع غشن جاء الله الله يا مبلغ ہے اللہ اللہ نام کت رحمت رہے بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম মুসল্লিন কিরাম সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি সরাসরি আমাদের চলে যাচ্ছি কারণ সময় অনেক সংক্ষেপ আমি কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি এর ভিত্তিতে সংক্ষেপে কিছু কথা বলবো আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ তাআলা বলেন হে ইমানদারগণ হে মুমিনগণ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আরে মুসলমান ভাইরা আমরা আজকে গুনাহ করতে করতে আমরা জাহান্নাম কামাই ফেলেছি আমি একটি ঘটনা বলি আপনাদের সামনে আল্লামা তারিক জামিল রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে পড়ছি রমজান মাসের ঘটনা সামনে আমাদের রমজান মাস আসতেছে সেই উদ্দেশ্যে করে ঘটনা করে বলছি আমি রমজান মাসের ঘটনা আল্লামা তারিক জামিল রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ইতিমধ্যে হেঁটে যেতে যেতে দেখে রাস্তার ভিতরে কান্দার আওয়াজ তিনি চারিদিকের দিকে তাকিয়ে দেখেন কোনো পাশে কোনো লোক নাই তিনি ভাবছেন এই ফাঁকা জায়গায় কোনো লোক নাই কিসের কান্দার আওয়াজ তিনি ভাবতে লাগলেন এই যে ফাঁকা রাস্তায় কে কাঁদছে আল্লামা তারিক জামিল রহমাতুল্লাহ আলাইহি খেয়াল করিয়া দেখেন কিছু দূর গিয়া দেখেন ফাঁকা একটি জায়গায় একটি কবর পড়ে আছে সেখান থেকে কান্দার আওয়াজ চলে আসতেছে তিনি ভাবলেন যে কবরের পাশে যাই কবরে এত কান্দার আওয়াজ কিসের জন্য যখন তিনি কবরের পাশে যায় তখন কারো কান্দার আওয়াজ বেড়ে যায় তখন তিনি গ্রামের লোকদেরকে বলেন এই কবরটা কার এই কবরের মধ্যে কান্দার আওয়াজ আসতেছে কারণটা কি তিনি জানতে চাইলেন তখন তার ফ্যামিলির খবর দিলেন এই কবরটা একজন বললেন হুজুর অমুকের মেয়ে অমুকের কবর বললো ওদের গার্জিয়ানকে ডাক দাও ওদের সকলকে ডাক দাও দেখি কবরের সামনে হাজির করা হলো কবর থেকে একটি আওয়াজ এলো ও আব্বু আম্মু তোমরা আমার কাছে একটি কাপড় দাও তখন একটি কাপড় দেওয়া হলো কাপড়টা পরিধান করিয়ে মেয়েটা দৌড় দিয়ে গেলেন বাড়ির ভেতরে যাবার পরে ঘরের দরজা আটকে দিলেন তখন বাইরে থেকে প্রশ্ন করলেন হে আম্মু তোরে কি হয়েছে হে ভাতিজা তোরে কি হয়েছে আমাদের বল মেয়েটি ঘর থেকে উত্তর দিলেন যে তোমরা যদি আমারে দেখো তাহলে তোমরা ভাই বাবা তো সে কি অবস্থা তোরে তুই বল আমরা কেউ ভয় পাবো না এই কথা শুনে কিছু লোক চলে গেছে আর কিছু লোক আছে তিনি যখন ঘর থেকে বাইরে বেরোন তখন দেখে
তার মাথার ভিতরে কোনো চুল নাই। প্রশ্ন করলো, হে আম্মু, হে মেয়ে, তোর মাথায় চুল নেই কেন, তোর এই অবস্থা কেন? সঙ্গে সঙ্গে উত্তরে বললেন, আব্বু শুনে রাখো তাহলে, আমি প্রত্যেকদিন বিকালে হোক সকাল হোক আমি মাথায় কাপড় রাখতাম না, আমি কাপড়বিহীন চলাফেরা করতাম আর পুরুষদের দেখাইয়া বেড়াতাম। মা বোনরা খেয়াল করে শুনবেন যে কথাগুলো বলছি, বাবা নানরা খেয়াল করে শুনবেন আমি যে কথাগুলো শুনছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। পরে তার মুখের কাপড় সরানো হলো, দেখে তার মুখের গোশ নাই। তখন প্রশ্ন করলো, তার মুখের গোশ কি হয়েছে? তখন মেয়েটি উত্তরে বলল, আব্বাজান, আমি মুখে মেকআপ করিয়া রাস্তাঘাটে চলাফেরা করতাম, এই জন্য আজকের আমার মুখের অবস্থা এই। তখন তিনি মুখের কাপড় সরাইয়া ঠোঁটের দিকে লক্ষ্য করে দেখলেন ঠোঁটে গোশ নাই। আল্লাহু আকবার কাবীরা। তখন প্রশ্ন করলেন, তোর এই অবস্থা কেন, ঠোঁটের অবস্থা কেন? মেয়েটি সঙ্গে সঙ্গে জবাব দিল, আব্বাজান, আমার ঠোঁটের অবস্থার কারণ হচ্ছে আমি ঠোঁটে লিপস্টিক মাখিয়া আমি বেগানা পুরোটা দেখে বেড়াতাম, আমি পর্দায় থাকতাম না, আমি বাইরে চলাফেরা করতাম, এই জন্য আজকের আমার ঠোঁটের অবস্থা এই। তখন তিনি হাতের আঙ্গুলগুলো খুলে দিলেন, হাতে সরাই দিলেন, দেখেন তার হাতে কোনো নখ নাই। ও আমার কয়রা থানার মুসলমান ভাইরা, আমার খেয়াল করে শুনুন। তখন যিনি যখন হাত খুলে দেয়, তখন দেখে হাতে কোনো নখ নেই। প্রশ্ন করলো, তার হাতে নখ কি হয়েছে? তখন বলল, আমি হাতে নেল পালিশ মাখিয়া রাস্তায় চলাফেরা করতাম, আজকের আমার হাতের অবস্থায়। তাহলে আমাদের মা বোনদেরকে পর্দায় থাকা উচিত আছে না নাই? অবশ্যই মা বোনদের পর্দায় থাকা উচিত আছে। আর জাহান্নামের কিছু ভাইবো আল্লাহ তাআলা দুনিয়া থেকে দেখাইয়া দেয়। যারা আল্লাহর ওলি, তাদের মুখ দিয়ে অনেক কথা শোনা যায়। আল্লাহু আকবার কাবীরা। আজকাল যদি আমরা হুজুররা যদি কোরআনের কথা বলতে যাই, আমাদেরকে কোরআনের মাঠে বাধা দেওয়া হয়, আমাদের কোরআনের কথা বলতে দেওয়া হয় না। ওরে মুসলমান ভাইরা আমার খেয়াল করিয়া শুনুন, আজকের অনেক আলেমদেরকে জেলখানে আটকে রাখছেন, অনেক আলেমদের কোরআনের কথা বলতে দিচ্ছে না। আল্লাহ তাআলা বলেন, উতুল্লিম বা'দা যালিকা সানিম। এরা হলো পিতৃহীন জারদ সন্তান, যারা বিনা দোষে বিনা করে আলেম ওলামাদেরকে কষ্ট দেয়। আলেম ওলামা শুধু কোরআনের কথা বলতে গিয়ে আজকে জেল কাটতেছে, তারা কোরআনের কথা হক কথা বলতে গিয়ে তারা আজকে জেল কাটতেছে। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়া থেকে ইসলাম প্রচার করবে তারা তো কোনো কষ্ট করে তারা প্রচার করতে থাকবে। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে অনেক সময় মারধর খেয়েছে। এইরকম আজকের আলেম ওলামারা আজকে নির্যাতন হচ্ছে মুসলমানদের হাতে। আরে আল্লাহু আকবার কাবীরা। তুই যখন মারা যাবি তখন তুই চিন্তা করে দেখ, তুই যখন মারা যাবি তখন তোর ওই আলেম তো তোর জানাজা পড়াবে, তোর একটি ভার্সিটির ছেলে সে তোর জানাজা পড়াবে না, একটি স্কুল কলেজের ছেলে সে তোকে জানাজা পড়াবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নফল আমল করার তৌফিক দান করুন। সময় অনেক সংক্ষেপের জন্য কথা বলতে পারলাম না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।